ডিয়ার লার্নার্স, আজকে আমরা যে সমস্যাটি নিয়ে আলোচনা করব, আমরা প্রশ্নটা একটু দেখে নিয়েছি। এল দৈর্ঘ্য বিশিষ্ট ওজনহীন একটি স্থিতিস্থাপক তারের স্থিতিস্থাপক গুণাঙ্ক হচ্ছে এন। একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, স্থিতিস্থাপক গুণাঙ্ক এন আউন্স ওজনের সমান। তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্ক হচ্ছে এন আউন্স ওজনের সমান। তাহলে এখানে আউন্সের একটা বিষয় দেওয়া হয়েছে। ওকে, তারটির এক প্রান্ত হতে ঝুলানো আছে এবং অপর প্রান্তে এম আউন্স ভরের ওজন ঝুলানো আছে। তার মানে এক প্রান্ত তার হতে ঝুলানো আছে এবং অপর প্রান্তে এম আউন্সের একটা ওজন ঝুলানো আছে। আমাদেরকে দেখাতে হবে যে খাড়া দোলনের সময় 2π√m LM/Ng। তার মানে এখানে আমাদেরকে দোলনকাল বের করতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম বিষয়। এখন দেখতে হবে, আপনাকে প্রথমে দেখতে হবে যে আউন্সের সাথে পাউন্ডের সম্পর্ক কি। এখানে যে সমস্যাটা দেওয়া হয়েছে এটা আউন্সে আছে, আপনাকে এটা পাউন্ডে সমাধান করতে হবে। আপনি একটা জিনিস মনে রাখবেন যে 1 আউন্স সমান হচ্ছে 1/16 পাউন্ড। তাহলে দেখেন, আমরা জানি কি, আমরা জানি যে 1 আউন্স সমান হচ্ছে 1/16 পাউন্ড। তাহলে দেখেন এখানে কত আউন্স ছিল, এম আউন্স। দেখেন এম আউন্স ভরের একটা বস্তু ঝুলানো আছে। তাহলে 1 আউন্স সমান যদি 1/16 পাউন্ড হয়, তাহলে অবভিয়াসলি এম আউন্স সমান কত হবে, m/16 পাউন্ড। সো আমরা এখানে লিখতে পারি যে এম আউন্স বা m/16 পাউন্ড ভরের বস্তু ঝুলানোর ফলে টি সময়ে তারের সম্প্রসারণ হচ্ছে এক্স। তো এখানে একটু আমরা বোঝার চেষ্টা করি। এটা মনে করেন একটা তার, মানে একটা বার। এখানে এই বরাবর একটা জিনিস আছে এবং এখানে এম আউন্স বোরের একটা বস্তু ঝুলানো আছে। তো এটা হচ্ছে ঝুলানোর আগের মুহূর্ত। যখন বস্তুটাকে আমরা ঝুলাবো তখন স্বাভাবিকভাবে এটা কিন্তু আরেকটু নিচের দিকে নেমে আসবে। তার মানে এই জায়গাটা হচ্ছে আমাদের তারের সম্প্রসারণ। কারণ হচ্ছে দেখেন, এটা যদি নর্মাল অবস্থান হয় ঝুলানোর আগে, তো এই জায়গাতে যখন আমরা একটা বস্তু ঝুলাবো তখন স্বাভাবিকভাবে এই বস্তুর চাপে এই টোটাল মানটা বা টোটাল যে ওজনের বস্তুটা এটা কিন্তু একটু নিচের দিকে নেমে আসবে এবং কিছুটা পরিমাণে জায়গা হলেও কিন্তু এটা সম্প্রসারিত হবে। সো আমরা বলতে পারি যে এম আউন্স বা m/16 পাউন্ড ভরের বস্তু ঝোলানোর ফলে টি সময়ে তারের সম্প্রসারণ হচ্ছে এক্স। তার মানে এখানে তারটা এতটুকু সম্প্রসারিত হচ্ছে এবং সুতার টান, মানে যে সুতাটার মধ্যে ঝোলানো আছে সেই সুতার টানটা আমরা ধরে নিলাম টি। এতটুকু পর্যন্ত আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আপনাকে এখানে হুকের সূত্র প্রয়োগ করতে হবে। ওকে, তো এখানে দেখেন সুতার টান, মানে সুতার টান বা সুতার যে দৈর্ঘ্য বা সুতার টান বা তারের টান সেটা কিন্তু টি। এখন হুকের সূত্র দিয়ে আমরা কি লিখতে পারি দেখেন, আমরা লিখতে পারি তারের টান বা সুতার টান। এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করেছি, টি দ্বারা প্রকাশ করেছি এবং এটা সমান হচ্ছে ল্যামডা ইন্টু x - l/l। এটা হচ্ছে হুকের সূত্র অনুযায়ী, হুকের সূত্রানুসারে। এখানে এই যে মানটা আমরা ব্যবহার করেছি x - l/l, এই অংশটা হচ্ছে বিকৃতি। বিকৃতি মানেটা কি, একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুর যে পরিবর্তন হয় বা আকারের যে পরিবর্তন হয় এটা কিন্তু আসলে বিকৃতি। তাহলে এখানে কি বলা হয়েছে দেখেন, যে স্থিতিস্থাপক তারের স্থিতিস্থাপক গুণাঙ্ক, মানে একটি স্থিতিস্থাপক তারের স্থিতিস্থাপক গুণাঙ্ক হচ্ছে এন আউন্স ওজনের সমান। একটু ভালো করে বোঝেন, ওজনের সূত্র আমরা কি জানি, আমরা জানি ওজনকে আমরা সাধারণত ডব্লিউ দ্বারা প্রকাশ করি এবং ওজন সমান হচ্ছে mg। মানে বস্তু বরের সাথে যদি আমরা অবিকর্ষ ত্বরণকে গুণ করি তাহলে আমরা কি পাই, ওজন পাই। ভালো করে লক্ষ্য করে দেখেন, এটা এগুলো কিন্তু আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি। কোনো বস্তুর বরের সাথে যদি আমরা অবিকর্ষ ত্বরণকে আমরা গুণ করি তাহলে আমরা ওজন পাই। এটা হচ্ছে ওজনের ডেফিনেশন। ওকে, তাহলে এখানে কি বলা হয়েছে দেখেন, স্থিতিস্থাপক যে গুণাঙ্কটা, স্থিতিস্থাপক গুণাঙ্ক, এই যে ল্যামডা, এই ল্যামডাটাই হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। এই ল্যামডাটা হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। এটা মনে রাখবেন কোনটা কি, ল্যামডাটা হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক, এই অংশটা হচ্ছে বিকৃতি, এটা হচ্ছে সুতার টান। এখন দেখেন কি বলা হয়েছে, যে স্থিতিস্থাপক গুণাঙ্ক হচ্ছে এন আউন্স ওজনের সমান। তাহলে 1 আউন্স সমান হচ্ছে 1/16 পাউন্ড, এম আউন্স সমান হচ্ছে m/16 পাউন্ড। তাহলে এন আউন্স সমান আমরা কি লিখতে পারি বলেন তো, এন আউন্স সমান হবে n/16 পাউন্ড।
তাই না? 1 আউন্স সমান যদি এত পাউন্ড হয় তাহলে n আউন্স সমান n/16 পাউন্ড, কিন্তু এখানে বলা হয়েছে যে n আউন্স ওজনের সমান। খুব ভালো করে লক্ষ্য করে দেখেন, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি প্রশ্ন মতে, এই যে n আউন্স ওজনের সমান এটা হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক, আর স্থিতিস্থাপক গুণাঙ্ককে আমরা অবভিয়াসলি ল্যামডা দ্বারা প্রকাশ করি। তাহলে n আউন্স মানে হচ্ছে n/16 পাউন্ড, আর এত পাউন্স ওজনের সমান, দ্যাটস ওয়াই আপনাকে এটার সাথে ওজনটাকেও গুণ করতে হবে। ওকে, খুবই সিম্পল বিষয় কিন্তু এটা। এখন এই যে ল্যামডা এর মানটা আমরা বের করলাম, এটা আমরা এই জায়গাতে বসাবো, এই জায়গাতে বসাবো। আচ্ছা, এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে দেই, তাহলে আমরা লিখবো 1 হতে হিসাবে সুবিধার জন্য। তাহলে এটা কি হবে বলেন তো, টি সমান ল্যামডা, ল্যামডা মানে কত n/16 জি, যেটা আমরা একটু পরে লিখছি। ওকে, এতটুকু পর্যন্ত আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা এখানে ক্যালকুলেশন করব। দেখেন এই অঙ্কের সব থেকে টার্নিং যে পয়েন্ট সেটা হচ্ছে গতির সমীকরণ। গতির সমীকরণটা যদি আপনি ঠিকভাবে লিখতে পারেন তাহলেই হবে। লক্ষ্য করেন, গতির সমীকরণটা কি হবে, m/16 d²x/dt² সমান হচ্ছে mg - 16 - t। এখন এই সমীকরণটা আমরা বুঝবো কীভাবে, প্রথমত হচ্ছে গতির সমীকরণ, তাই আমরা d²x/dt² লিখলাম সমান। এখন দেখেন বস্তুটা কিন্তু কি করা হয়েছিল, যে m আউন্স ভরের একটা ওজন ঝুলানো আছে, m আউন্স, তাহলে m আউন্স ভর। দেখেন তাহলে m আউন্স যদি আমরা চিন্তা করি তাহলে এটা হচ্ছে m/16 পাউন্ড, আর এর সাথে একটা ওজনও যুক্ত আছে, তাই mg। সো mg, এই অংশটা থেকে যদি আমরা টানকে বিয়োগ করি, মানে সুতার টানকে বিয়োগ করি, আর এই বলের সাথে যদি আমরা m/16 মানে m আউন্স, দেখেন বলা হয়েছে কি যে m আউন্স একটা ভরের কিন্তু বস্তু ঝুলানো আছে, তো m আউন্সটা বলের সাথে হবে বা ত্বরণের সাথে হবে, এবং এই যে আপনার m আউন্স বলের সাথে একটা অভিকর্ষ ত্বরণ, এটাকে গুণ করে সুতার টানটাকে বিয়োগ করে দিলে যে সমীকরণটা আসবে সেটাই হচ্ছে গতির সমীকরণ। এবং ডেফিনেটলি এটা আপনাকে একটু কষ্ট করে মনে রাখতে হবে, আদারওয়াইজ এখানে কোনো অপশন নাই। এখন এই সম্পূর্ণ লাইনটাকে আমরা m/16 দ্বারা ভাগ করে দিব, তাহলে এখানে m/16 কাটা যাবে, থাকবে d²x/dt²। এখানে m/16 যদি বাদ যায় থাকবে g, আর এখানে এটাকে যদি আমরা m/16 দ্বারা ভাগ করি তাহলে এই t এর সাথে 16 চলে আসবে, আর নিচে চলে যাবে g। কারণ আমরা যখন t এর নিচে যখন আমরা m/16 লিখবো তাহলে দেখেন এই 16টা উপরে চলে যাবে, এটা m হবে, মানে যখন আমরা এই টি এর সাথে, মানে টিকে যখন m/16 দ্বারা ভাগ করবো তখন 16 এর সাথে টি গুণ হবে, আর mটা চলে আসবে নিচে। ওকে, সো এখন আমাদেরকে কি করতে হবে, এখানে আমাদের এই যে টি এর যে মানটা আমরা বের করেছি সেই মানটা এখানে ব্যবহার করতে হবে। আচ্ছা, তাহলে d²x/dt² সমান হচ্ছে g মাইনাস টি। টি এর মান কত ছিল, n/16 ইন্টু x - l/l ইন্টু জি। তাহলে এই জিটাকে আমরা এই জায়গাতে লিখি, আর সাথে আমাদের কি আছে, সাথে আমাদের আছে 16/m। খুব ভালোভাবে বুঝতে হবে। এখন দেখেন এই 16 কিন্তু কাটা যাবে, এই 16 কাটা যাবে, তাহলে এখানে আমাদের কি থাকবে, এখানে আমাদের d²x/dt² সমান হচ্ছে g মাইনাস, আমরা এখান থেকে ng/lm কমন নেব, তাহলে দেখেন এখানে ng আর নিচে lm, মানে কমন বলতে জাস্ট আমরা আলাদা করে লিখবো আর কি। তাহলে এখানে থাকবে আমাদের x - l। এতটুকু অবধি আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা যে কাজ করব সেটা হচ্ছে যে এটা থেকেও আমরা কমন নেব ng/lm। তো এই বিষয়টা একটু ভালো করে লক্ষ্য করি আমরা। তাহলে এখানে কি আছে দেখেন, d²x/dt², এখানে মাইনাস ng/lm। তো এটা আমাদের আগে থেকেই ছিল, এবং তখন এখানে আমাদের ছিল x - l। এখন এখানে দেখেন এখানে g, কিন্তু আমরা কমন নিয়েছি ng/lm, তার মানে n/lm, এটা আমরা বেশি লিখেছি। সো এটাকে যদি আমরা লিখি তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু প্লাস, এখানে মাইনাস, তাই এখানে আপনাকে মাইনাস দিতে হবে, কারণ মাইনাসে প্লাস হয়ে যাবে। আর এই যে lm, এটা কিন্তু এখানে ছিল না, আপনি বেশি লিখেছেন তাই উপরে লিখতে হবে lm।
এখানে যে এনটা লিখেছেন এটা কিন্তু এখানে ছিল না, তো এই এনটা আপনাকে লিখতে হবে নিচে। এই দুইটাকে গুণ করলে কিন্তু এই পদটাই আসবে। ওকে, তাহলে এটা আমাদের অনেকটাই শেষ হয়ে গেল। এখন এখানে আমরা কি করব দেখেন, এই যে অংশ এখানেও এল আছে এখানেও এল আছে, সো এই দুইটা পদ থেকে শুধুমাত্র আমরা লসাগু নেব, এন লসাগু নেব। শুধুমাত্র এই দুইটা পদ থেকে আমরা এন লসাগু নেব এবং বাকি যা আছে সব সেম থাকবে। যদি আপনি কমন লসাগু নেন শুধু লাস্টের দুইটা পদে, তাহলে হয়ে যাবে এল এন মাইনাস এল এম। সো মাইনাস কমন নিলে এটা হয়ে যাবে এল প্লাস এম, এন প্লাস এম ইন্টু এল, মানে এলটা আমরা কমন নিতে পারি। এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে যে অংশটা আছে সেই অংশটা এই জায়গাতে লিখতে হবে। তো লিখলে হবেটা কি দেখেন, একটু আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটাকে আমরা লিখব ডি স্কোয়ার বাই ডিটি স্কোয়ার, আর এখানে আমরা লিখব এক্স মাইনাস এই অংশটা, হুবহু এই অংশটা আমরা এখানে লিখে দেব এন প্লাস এম, আর ডান দিকে আমাদের যা আছে সব সেম আমরা লিখে দেব। আচ্ছা, তো প্রশ্ন হচ্ছে এই অংশটা কিভাবে হলো দেখেন, এটা দ্বারা কি বোঝানো হয়? এই অংশ দ্বারা আমরা বুঝি যে এই সম্পূর্ণ অংশটাকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। একটু ভালো করে লক্ষ্য করেন, এখানে টি এর সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েশন বোঝাচ্ছে। সো আমরা যদি একবার এটাকে ডিফারেন্সিয়েশন করি তাহলে দেখেন, যদি আমরা ডি ডিটি অফ এক্সকে করি তাহলে এটা হয়ে যাবে এরকম। আবার যখন এটাকে করব তখন এটা হয়ে যাবে ডি ডিটি অফ এরকম, তার মানে এটা হয়ে যাবে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার। এখন দেখেন এটা অন্তরীকরণ কিন্তু টি এর সাপেক্ষে, বাট এখানে কিন্তু কোথাও টি নাই, আবার এক্সও নাই। সো এটা ধ্রুবক সংখ্যা, আর ধ্রুবক সংখ্যার অন্তরীকরণ 0 হয়, তার মানে এই অংশটাকে আপনি অন্তরীকরণ করলে সেটা 0 হয়ে যাবে। সিম্পল বিষয়। সো এটাকে একবার করেন দুইবার করেন এটা 0ই হবে, আর এটাকে দুইবার অন্তরীকরণ করলে এই অংশটাই পাবো। তাহলে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে আমরা এটা কেন লিখলাম? এটা লেখার কারণটা কি? কারণটা হচ্ছে আমাদেরকে তো দোলনকাল বের করতে হবে। এটা কিন্তু আমাদের প্রশ্নতে বলা হয়েছে যে দোলনকাল নির্ণয় করো। তো দোলনকাল আমরা কিভাবে নির্ণয় করব দেখেন, যদি একটা সরল দোলকের সমীকরণ এরকম হয় মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, যদি এরকম কোনো সরল দোলক হয় তাহলে এটার যে দোলনকাল, তখন এটার দোলনকাল হচ্ছে 2π/√ওমেগা স্কোয়ার, অথবা আর একটু সহজ ভাষায় আমরা বলতে পারি 2π/ওমেগা। অর্থাৎ খুবই সিম্পল বিষয়, কিন্তু এটা খুবই সিম্পল বিষয়। যদি এই আকৃতিতে হয় তার মানে এই অংশ এবং এই ওমেগা স্কোয়ারের সাথে যে অংশ, এই দুইটা অংশ সেম হতে হবে, তাহলে আপনি এই ফর্মুলাটা প্রয়োগ করতে পারবেন। তাহলে দেখেন, এখন দেখেন এই অংশ আর এই অংশ সেম, সো এই অংশটা হচ্ছে ওমেগা স্কোয়ার। দেখেন এখানে কিন্তু মাইনাস আছে, লক্ষ্য করেন এখানে কিন্তু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, সো মাইনাসে মাইনাসে বাদ, তার মানে এখানে ওমেগা স্কোয়ার সমান কত? এন জি বাই এল এম, এটাই তো ওমেগা স্কোয়ারের মান। সো আমরা লিখে দিব যা একটা সরল হারমোনিক গতির সমীকরণ, যা একটি সরল, এটা কিন্তু একটা সরল হারমোনিক গতির সমীকরণ, কারণ এটা হচ্ছে কোন আকৃতির? এই যে এই আকৃতির, ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। সো আমরা লিখবো কি? সুতরাং দোলনকাল, তাহলে দোলনকাল নির্ণয়ের সূত্র হচ্ছে 2π/√ওমেগা স্কোয়ার, তার মানে √ এই অংশ, এটাই কিন্তু ওমেগা স্কোয়ার। দেখেন এখানে যাই থাকে না কেন এটা ওমেগা স্কোয়ার, এবং তার সাথে যেটা থাকবে সেটা হচ্ছে এক্স। লক্ষ্য করেন ওমেগা স্কোয়ার এক্স, তার মানে এক্স এর যে সহগ সেটা হচ্ছে ওমেগা স্কোয়ার, মাইনাস কিন্তু এখানেও আছে, সো মাইনাস এমনিতেই বাদ, তাহলে এটা সমান হয়ে যাবে √ ওমেগা স্কোয়ার, তার মানে হচ্ছে এন জি বাই এল এম। আর এটাকে যদি আমরা একটু উল্টিয়ে দিই তাহলে আমরা আমাদের মানটা পেয়ে যাব, তাহলে এটা হয়ে যাবে 2π√LM/mg। তো ইহাই আমাদের, সো আমরা লিখব কি? যা নির্ণয় দোলনের সময়, যা নির্ণয় দোলনের সময়।
তো আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। এরপরে যদি না বুঝি অবশ্যই আমরা প্রশ্ন করব। আর গতির সমীকরণ যেটা, ওইটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। আপনারা এই অঙ্কের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গতির সমীকরণটা মনে রাখা। গতির সমীকরণ মনে রাখতে পারলে এই অঙ্ক আশা করি আপনারা পরীক্ষাতে পারবেন। ধন্যবাদ।